নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম কোনো তরকারি না, আজকে একটা মিষ্টি রেসিপি, মানে একটা পিঠে, নতুন পিঠে তৈরি করলাম। তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কিভাবে তৈরি করেছি, কি কি দিয়েছি না দিয়েছি। তার আজকে আমি সুজির দুধ পুলি যেটা বলা হয়, সুজি দুধ মালাইও বলতে পারো। তো দেখো, সুজি নিয়েছি দুটো, দুধের প্যাকেট, চিনি, একটা নারকোল, তিনটে এলাচ, সব কিছু নিয়েছি। আর এটা দুধ, গরুর দুধ গরম করে রেখেছি। ওইদিকে নারকেল নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে চলো বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে করলাম। তো প্রথমে কলা পাতা বিছিয়ে আমি নারকেলটাকে কুড়িয়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি নারকেলটাকে কোড়ানোর জন্য বটি তৈরি করে এই যে নারকেলটা, এবার পাতাটাকে সরিয়ে নিলাম যাতে কুড়ে আমি নারকেলটাকে কুড়বো। একটা ছোট দেখে নারকেল নিয়েছি। এই পিঠেটা এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা যদি আরও ফ্রিজে রেখে দাও আরও দারুণ হবে। আর আজকের আমার এই পিঠে মানে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার পেজে তোমরা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও বন্ধুরা। তো আজকে আমি একটা নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে চলে এলাম, কারণ আজকে আমি রান্নার রেসিপি দেখাইনি। তো ভালো, চলো সবসময় তো রান্না কিছু করি, তো আজকে একটু মিষ্টি কিছু রেসিপি করা যায়। তাই জন্য পিঠেটাকে করার জন্য আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি ভালো করে। আর নারকেলটা খুবই পুরযুক্ত ছিল, মানে কি বলবো, অনেকটাই বেরিয়েছে। ছোট একটা নারকেল নিয়েছি, বেশি বড় না, কিন্তু অনেকটাই নারকেলের পুর বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আস্তে আস্তে করে কুড়ছি, কারণ হাতটা সেদিনকে আমার একটু লেগে গেছিলো, তার জন্যে। তো যাই হোক, তোমাদের জন্য আমি চেষ্টা করি আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। তো দেখো বন্ধুরা, আমার নারকেল কোড়াটা হয়ে গেছে। এতটা নারকেল বেরিয়েছে, দেখতে পাচ্ছ এতটা বেরিয়েছে। কতটা বললাম না, ছোট নারকেলের পুরটা কিন্তু খুব সুন্দর, অনেকটাই পুর থাকে। তারপরে চলে গেলাম কড়াতে একটু চিনি দিয়ে। এখন তো গুড় পাওয়া যায় না যেহেতু, তাই জন্য চিনিটা দিয়ে আমি গুড়ের বদলে মানে করব। তো চিনিটাকে প্রথমে দিয়ে দেখো করে লাল যতক্ষণ না হয় চিনিটা, ততক্ষণ নাড়তে থাকলাম। যেই লাল হয়ে এলো তখন আমি কি করলাম, নারকেলগুলো দিয়ে দিলাম, যাতে এটা দেখতে যেন পুরো যেন গুড়ের পুর মনে হয়, তার জন্য এটাকে আমি করলাম চিনি দিয়ে। এখন গুড় তো পাওয়া যাচ্ছে না, তাই জন্যে আর অফ সময় এখন খুব একটা তো পিঠে খায় না। তো আমি বললাম চলো, সব দিন তো কিছু না কিছু রান্না করি, তো আজকে একটা পিঠের রেসিপি করলাম। তো নারকেলের পুরের মধ্যে দেখো নারকেলের চিনি দিলাম, চিনি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। যতক্ষণ না আঠা আঠার মতন হয় ততক্ষণ নাড়তে থাকবে। এলাচ দিলাম, এলাচ দিয়ে ভালো করে এটাকে নাড়বো যতক্ষণ না পুরটা তৈরি হয়। যত না চিটা ভাব আসে ততক্ষণ কিন্তু বন্ধুরা নাড়তে থাকবে। এই রকম পুরটা কিন্তু হয়ে গেছে, অনেকটা চিট ধরে গেছে, তার জন্য এবার আমি এটাকে নামিয়ে নেবো। আর ওই কড়াতেই জল দিয়ে, আমি কিন্তু ধুয়ে ফেলিনি, কারণ ওই কড়াতেই আমি সুজিটাকে সেদ্ধ করে নেবো। তার জন্যে সুজিটা দিয়ে দিলাম, সুজিটা দিয়ে ওর মধ্যে আমি দুধও দিয়ে দেবো, কারণ আমুল দুধটা দিয়ে দেবো যাতে টেস্টটা ভালো হয়, তার জন্য আমুল দুধটা দেবো। তো আমুল দুধ দিয়ে এবার ভালো করে এটাকে এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে আর এমন যতক্ষণ নাড়বো যতক্ষণ না সেটা উঠে আসে কড়া থেকে ততক্ষণ নাড়তে থাকবো সুজি দিয়ে। আর চালের গুঁড়ো দিয়ে করতে পারো, তো আমি এবার চালের গুঁড়ো এখন থেকে সুজিটা একবার করি কেমন হয় দেখি। তো দেখো সুজিটা উঠে আসছে কড়া থেকে, এবারে এটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে নেবো। 10 মিনিট ঠান্ডা করতে দিয়ে যাবো, কেন এখন প্রচণ্ডই গরম আর এখন সহজে এটা মাখা যাবে না, তাই জন্য 10 মিনিটের জন্য আমি এটা নামিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসবো। আর এদিকে দেখো পুরটাও হয়ে গেছে। তারপরে 10 মিনিট পরে আসার পরে একটু আটা দিই, আমি কিন্তু ময়দার এখানে কোনো কিছুই দিইনি, সব কিছু আটা দিয়ে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে করে, যেহেতু গরম আছে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যেন আমার ডলা না পাকিয়ে থাকে সেদিকে খেয়াল করছি। তো দেখো বন্ধুরা, আজকে যেহেতু নতুন স্টাইলে করেছি, তো মোটামুটি ডোটা হয়ে গেছে। এবার আমি একটু বড় বড় করে লিচি কেটে নেবো। আমার কিন্তু পাথরের ছিল, বেল্লা ছিল, তো আমার ওটা ভেঙে গেছে। তো এই জন্য আমি থালার উপরেই করব, কারণ ওটা আমার ভেঙে গেছে, হাত থেকে পড়ে ভেঙে গেছে। তাই যা রুটি বেলার নেই, তো আমি ওটাকে এবার হাতে ডোটাকে তৈরি করে এবার আমি বন্ধুরা দেখো কতটা হয়েছে। আর সুজি ওইটুকুনি সুজি, আমি কোনো খাওয়ার সোডা বা কোনো কিছু না, পুরো ঘরে এত বড় বড় লেচি কেটে নিলাম। তোমরাও করে নেবে, কারণ সুজি একটু নরম টাইপের হয়। এবার থালার মধ্যে রেখে এবার দেখো আমি এটাকে
হাতে উঠে আসছে, দেখেছো? এবার আমি আটাটা একটু দিয়ে বেলে নেবো, সামান্য আটা দিয়ে আমি এটাকে বেলে নেবো। বেলে দেখো একটা নতুন জিনিস দিয়ে ওটা করেছি, কারণ ওরকম মানে ডিজাইন হাতে আমার দ্বারা হবে না, তাই জন্য আমি মেলায় গিয়ে ওই দুটো কিনে নিয়ে এসেছিলাম। এই যে টুকটাক পিঠে তো খুব একটা পারি না, তো যাই হোক করার জন্যে নিয়ে এসেছিলাম। তো ভালো করে এটাকে গোল করে নিলাম, আস্তে আস্তে বেলবে, নাহলে কিন্তু এটা ফেটে যাবে। আস্তে আস্তে একটু বড় করে বেলে নেবে। নেওয়ার পরে দেখো বন্ধুরা, এবার আমি কি করছি, এবার দেখো সেই জিনিসটা দেখো, ওটা নিচে রেখে দিলাম। এই দেখো এই জিনিসটা আমি কিনে নিয়েছি মেলা থেকে। এবার এটাকে দেবে, যাতে এর মধ্যে একটু ফেটে যাবে, কারণ দেখো এটা তো যেহেতু আটা মানে সুজি, তাই জন্য একটু আস্তে আস্তে করে দেবে। দিয়ে এপারেও দেবে। এটা আমার দেওয়াটা প্রথমে ভুল হয়ে গেছিলো, তো দুপারে দিয়ে আমি এটার মধ্যে পুর দিয়ে দিয়েছিলাম। পুরটাকে দিয়ে এবার এটাকে বন্ধ করে দেবে। বন্ধ করলে দেখবে এটা কিন্তু পুরোটাই দেবে, আমি ভুল করে এটা প্রথমে দিয়ে দিয়েছিলাম। তো দেখো মোটামুটি এরকম করে চাপলেই পাশ থেকে কেটে বেরিয়ে যাবে, এটা বেশি করতে হবে না। তো আমি এটা করলাম, তো তোমাদের দেখাচ্ছি এরকম টাইপের হবে। তো ঠিক এরকম টাইপের হবে পিঠেটা। এরকম করে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম, কারণ এটা প্রথমে একটা অনেকটা ভুল হয়, তারপর দেখো এরকম করে পুরো পিঠেটাকে আমি বানিয়ে নিলাম। এটা নতুন স্টাইল, বলো কত সুন্দর ডিজাইনটা হচ্ছে। হাতে কিন্তু আমি এত সুন্দর ডিজাইন করতে পারতাম না। আর সুজি যেহেতু নরম হয়, তবে বলবে একটু আটা বা ময়দা তোমরা দিতেই পারো, তো আমি আটা দিয়েই করেছি, যেহেতু বাচ্চা খাবে, তা এরকম করে সাজিয়ে দিচ্ছি। অত কষ্ট করে সব দিয়ে দেখো বন্ধুরা, একটু আটা দিয়ে তোমরা তেল দিতে পারো, তেল দিলে ওটাকে তেল দিলে আমি শুধু আটা ছড়িয়ে দিয়ে এটাকে একটু ভাপে বা স্টিমে বসিয়ে দেবো। অন্নপূর্ণা ভান্ডার দেবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো স্টিমে বসানোর পরে দেখো আমি যখন এটাকে পুরো বসিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে 10-15 মিনিট পরে আস্তে করে জাল দিয়ে রাখবে, 10-15 মিনিট। তারপরে এসে দেখছি, দেখো বন্ধুরা, এ দেখো এর মধ্যে দেখছি আমার চাকুতে লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। নাহলে লেগে গেলে ভাতটা হয়নি। আর এদিকে কিছুটা বেঁচেছিলো, পুরটা কম হয়ে গেছে, তাই জন্য কিছুটা রুটি বানিয়ে নিই। তো দেখো তোমাদের দুটো দেখালাম, একটা কাজ দুটো হয়ে গেলে, সুজির রুটিও হয়ে গেল আর সুজির দুধ পুলিও হয়ে গেল, যেটা বলা হয়। দেখো বন্ধু, এবার গরম দুধ, আমুল দুধটা মিশিয়ে গরুর দুধটা করে রেখেছিলাম চিনি দিয়ে, সেটাকে উপর দিয়ে ঢেলে দিলাম। তো হয়ে গেল সুন্দর একটা সুজির দুধ পুলি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, মাঝে মাঝে এরকম খেতে মাঝে মাঝে একটু ইচ্ছা করে মিষ্টি, তো ঘরেই মাঝে মাঝে মিষ্টি তৈরি করা যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যদি হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। বাই বাই, টাটা। অন্য দিন আর অন্য কিছু রেসিপি নিয়ে চলে এলাম না। তা ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও বা কোনো মিষ্টান তৈরি করার চেষ্টা করো তোদের সঙ্গে এক এক করে কিছু না কিছু ভিডিও শেয়ার করার জন্য। তো দেখো আমার ভিডিওটা হয়ে গেল আর আমার পিঠাটাও হয়ে গেল। এটা যদি তোমরা ফ্রিজে রেখে খাও তো খুব দারুণ লাগবে খেতে। একদম ফ্রিজে রাখলে খুব সুন্দর বসে যাবে, খুব ভালো লাগবে খেতে। আর পিঠে পাটা তো বাসি হলেই যতটা ভালো লাগে। তো আজকে নতুন একটা পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কেমন লাগে, দুধগুলো এরকম হয়, কিন্তু ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। আমি কিন্তু খুব একটা পিঠে ভালো পারি না, তো চেষ্টা করলাম তোমাদের সঙ্গে। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।